আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার ভাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে অবস্থান করছি পবিত্র জাবাল নূর পাহাড়, যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছে সেই পাহাড়ে আমি উপস্থিত আছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমি দেখাইতে চাচ্ছি আপনাদেরকে এই জিনিসটা, পবিত্র মক্কা নগর। আসলে দেখেন, এটা একটা রহমতের শহর, রহমতের কান্ট্রি। ভিউটা দেখেন কি বলবো এক কথা। এখন আমি আছি হয়তো 2000 ফিট উপরে, বেশি না। পিছনের ভিউটা দেখেন, যদিও এখন রোদ নাই, যার কারণে ভিউটা আমার কাছে অস্থির লাগতেছে। তো আপনাদের সাথে শেয়ার করার কারণ একটা, আপনাদের সবকিছু শেয়ার করি আপনাদের সাথে। আমি যে পাহাড়ে আছি, আমি যখন শেষ প্রান্তে যাব, আমার প্রিয় নবী যেখানে 2 রাকাত নামাজ পড়েছেন, সেখানে আমি মহান রব্বুল আলামিন আমাকে সুস্থ রাখলে আমি অবশ্যই যাব। কিন্তু আপনি আমার পিছনের ভিউটা দেখেন, ওপাশে মক্কা শহর, এপাশে পুরোটাই যেটা দেখতেছেন সম্পূর্ণটা পাহাড়। এবং আমার প্রিয় নবী তাকে বলেছিলেন মহান রব্বুল আলামিন যে, বন্ধু আমি এই পাহাড়গুলান পাথরগুলান সব আমি স্বর্ণ করে দেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে, বন্ধু আমি স্বর্ণ চাই না, আমি আমার উম্মতের শান্তি চাই, উম্মতের জান্নাত থেকে আমি সুন্দর 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 নেয়ামত দিতে চাই, আমি উপহার দিতে চাই। বাট এখানে আমার নবী যদি বলতেন যে হ্যাঁ আমি এই দুনিয়াতে যে কয়দিন বেঁচে থাকবো আরাম আয়াস করে যাব, তিনি পারতেন। তিনি যদি ওই সময় এই পাথরগুলো যদি স্বর্ণ করে দিতেন, বা নবীজিকে যখন বলছিলেন তখন যদি তিনি অ্যাকসেপ্ট করতেন, তাহলে তার যে সাহাবীগুলো ছিলেন তারা হয়তো খেয়ে এতদিন শেষ হয়ে যেত পাহাড় পর্বত। কিন্তু তিনি চান নাই, তার কোনো উম্মত বলেন নাই যে হ্যাঁ, তার কোনো সাহাবীও বলেন নাই যে হুজুর আপনি এটা ভুল সিদ্ধান্ত করেছেন। তো আমার নবী যেটা বলছেন বাকি আছে, সঠিক করেছেন। কিন্তু আমরা যে উম্মত, আমরা যে আখির নবীর উম্মত, তিনি যে আমাদের জন্য এত কিছু করে গেছেন, কিন্তু আমরা এগুলো মনে রাখি না। আমরা দুনিয়াতে কারে ক্ষতি করব, কারে কি করব, কিভাবে আমি ভালো হব, কিভাবে বড় হব, কিভাবে দুনিয়ার চিন্তা করতেছি, আখিরাতের চিন্তা আমরা কেউ করি না। কিন্তু আমার নবী যে কষ্ট করে গেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দৃশ্যগুলো দেখলে যারা নিজ চোখে দেখে তারা আসলে বুঝতে পারবে যে আমাদের প্রিয় নবী কত পরিশ্রম আমাদের জন্য করে গেছেন। একটু দেখো এদিকের পাহাড়টা একটু দেখা হয়েছিল বৈশা, এই যে পাহাড়ে আমাদের নবী প্রিয় নবী। এখন আমি কিন্তু উঠতেছি, আমরা যারা আছি তারা সাহাবী, আমরা কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠতেছি। এখানে সিঁড়ি বানাই দেওয়া হয়েছে। যখন আমার প্রিয় নবী উঠতেন তখন কিন্তু এখানে সিঁড়ির কোনো সুব্যবস্থা ছিলেন না, তিনি তার পায়ে হেঁটে উঠতেন। এইখানে ওইটা মহান রব্বুল আলামিনের কাছে, তার বন্ধুর কাছে দরখাস্ত করতেন যে আমার উম্মতের জন্য আমি যা করব দুনিয়ার বুকে, আমার যত দরখাস্ত, আমার যত সুখ শান্তি সব আমার উম্মত। তিনি বলে গেছেন কিন্তু একটা কথা, সালা 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 অর্থ আরবিতে বলে সালা, আমরা বাংলায় যেটা বলি নামাজ 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 নামাজ। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা দেখবেন, অন্যকে দেখার সুযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম।